আপনি কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটা মৌলিক বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার ইসলামিক বিধিবিধানগুলা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আপনি মেনে চলেন। বুঝে হোক বা না বুঝে হোক আপনি মেনে চলেন। এই যে আপনি বুঝে হোক বা না বুঝে হোক মেনে চলছেন, এইটাকে সেকুলাররা বলে এটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনি বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে এগুলো যাচাই করতে যাচ্ছেন না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মেনে নিয়েছি, ব্যাস। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এই কনসেপ্টটা হচ্ছে আল্লাহর দেয়া কনসেপ্ট। এইটা যখন আপনি বাস্তবে আমল করতে যাবেন, তখন কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক এবং মুরতাদ, ইসলামের শত্রু যারা আছে সবাই বলবে এই কনসেপ্টটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। মানে আপনি একটা রিলিজিয়নের মৌলিক বিষয়গুলো মেনে চলছেন। এখন কিভাবে জবাব দিবেন? উত্তরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলবাদী হতেই বলেছেন। আল্লাহ পাক বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, আর এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সোজা কথা। এই জন্য আমরা একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত। আমরা মৌলবাদী হয়েই জান্নাতে প্রবেশ করতে চাই। আর তোমরা ধর্মনিরপেক্ষ যেহেতু, এই জন্য জাহান্নামে সব ধর্মের মানুষ থাকবে। সেখানে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, কাফের থাকবে, মুরতাদ থাকবে, মুশরিক থাকবে, আর মুনাফিকরাও থাকবে। এটা সেকুলার জায়গা একটা। ওখানে গিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবা তোমরাও। আল্লাহ পাক তোমাদের ওইখানেও যেন এই সেকুলার সবগুলোকে একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন।